আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে এবং ভিডিওর শুরুতেই আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গোল্ড কন্টিনিউ ডাউন হচ্ছে। তো এই ডাউন হওয়ার পেছনের কারণগুলো কি সেটা অনুসন্ধান করার চেষ্টা করব এবং আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তো মূলত গত বৃহস্পতিবার পিপিআই ডেটা সামান্য একটু পজিটিভ হয়েছিল, যেই কারণে মার্কেটটা এইভাবে ডাউন হয়েছে। এটা সম্পূর্ণই অপ্রত্যাশিত। পিপিআই ডেটা এই সামান্য পরিবর্তনের কারণে প্রাইস এতটা ডাউন হবে এটা আসলে প্রত্যাশিত ছিল না। তারপরে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে শুক্রবারেই কিছুটা রিকভারি করবে, কিন্তু সেটাও করেনি। কারণ শুক্রবারে হচ্ছে একটা গুঞ্জন চলছিল, যেটা মানে রাতের দিকে এই নিউজটা পেয়েছিলাম যে হামাসের সাথে ইসরায়েলের একটা যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে। মূলত এই কারণে আর নতুন করে মার্কেটটা আপ হতে পারেনি। তো এই যখন পরিস্থিতি তখন হচ্ছে এখন পর্যন্ত প্রাইস নিচেই সাস্টেন করছে। আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া সেশনে কিছুটা আপ হওয়ার চেষ্টা করলেও এই গতি খুবই স্লো। তো এটা কি আরও নিচে চলে আসবে নাকি, এটাই আমরা এখন দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিছু চীনের কিছু নিউজ ছিল যেটা নেগেটিভ আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি নিচের দিকে দেখি তাহলে আজকের দিনেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। আমরা যদি দেখি তাহলে S&P গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটাগুলো রিলিজ হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই হচ্ছে পরিস্থিতি। এবং আমরা যদি দেখি তাহলে আমরা যদি এখান থেকে আমরা ফিবোনাচি ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের ফিবোনাচির যে 61 লেভেলটা রয়েছে এটাকেও কিন্তু মার্কেট ক্রস করেছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা লাস্ট ফ্রাইডে কোনো রকম বাধা ছাড়াই এটা ক্রস করেছিল এবং সকালের দিকে এটা আবারও রিটেস্ট করতেছে। তবে এখন পর্যন্ত কিন্তু প্রাইস এই 61 লেভেলের নিচেই অবস্থান করছে। রিটেস্ট একবার করেছে, করে ডাউন হয়েছে, আবারও যাচ্ছে। তবে প্রাইস এখনও 61 লেভেলের নিচেই রয়েছে। সেই হিসেবে টেকনিক্যালি প্রাইসটা যদি নেমে আসে তাহলে 2617 থেকে 2600 পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে টেকনিক্যালি আমরা যদি দেখি। কারণ এই দিকটায় আমাদের যে সাপোর্ট জোন ছিল, যেটা এই মুহূর্তে রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে, এটাকেও কিন্তু মার্কেট সাকসেসফুলি ক্রস করেছে। সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে প্রাইসটা আরও কিছুটা ডাউন হতে পারে। আর যদি এগুলো ব্রেকআউট করে উপরে উঠে যায় তাহলে আমরা 2680 পর্যন্ত প্রাইসটাকে দেখতে পারি। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভূরাজনৈতিক উত্তেজনা যদি নতুন করে না বাড়ে বা ওই দিক থেকে যদি তেমন কোনো ব্যাড নিউজ না আসে তাহলে প্রাইস আরও কিছুটা ডাউন হলেও এটা আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। তো সেই হিসেবে আপনারা যেটা করতে পারেন, যাদের পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে তারা এখান থেকেই সেল নিতে পারেন। আর যদি ব্যালেন্স কম থাকে সেই ক্ষেত্রে এই দিকটায় পেয়ে গেলে একটা সেল নিতে পারেন এবং সব কয়টার স্টপ লস হচ্ছে এখানে রাখা যেতে পারে। আর আজকের দিনে যদি প্রাইসটাকে আমরা নিচের দিকে পেয়ে যাই, বিশেষ করে এই দিকটায় পেয়ে যাই, তাহলে আমরা বাই নিতে পারি স্টপ লসটা এখানে রেখে। আমরা স্টপ লসটা আরেকটু নিচে দিতে হবে আমাদের। আচ্ছা, এখানে স্টপ লস রেখে আমরা এখান থেকে বাই নিতে পারি। যদি এই লেভেলগুলোকে ক্রস করে উপরে উঠে যায়, বিশেষ করে এই দুটো ট্রেন্ড লাইনকে যদি ক্রস করে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বাইয়ের চিন্তাভাবনা করব। তার আগে আমাদের এই মুহূর্তে সেলিং প্রেশার মার্কেটে বেশি রয়েছে, তো আমাদের সেল চিন্তা করাটাই নিরাপদ হবে বলে মনে করি। তো এই হচ্ছে পরিস্থিতি। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।